আফটারনুন ফ্রেন্ড, দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল আর সবজির ফলন যদি দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করুন। এটা জাস্ট একটা মাত্র উপাদান দিয়ে আমি তৈরি করেছি, এটা আর কিছুই না, জাস্ট পচা ভাত। এই যে বাড়িতে যে ভাত হয় তার থেকে কিছুটা পরিমাণ ভাত রেখে দেবেন, বা অনেক সময় আমাদের বেঁচেও যায়, সেই ভাতটা এই একটা মুখ বন্ধ করা কৌটোর মধ্যে আমি 3 থেকে 4 দিন রেখে দিয়েছিলাম জল দিয়ে ভালো করে ভিজিয়ে। ব্যাস, এবারে এটাকে ভালো করে ঘেটে নিয়ে রেডি হয়ে যাবে আমার লিকুইড ফার্টিলাইজার, এবং যেটা প্রচন্ড একটা শক্তিশালী এবং এফেক্টিভ ফার্টিলাইজার। তো এটা কিভাবে আমি ইউজ করছি সেটা আপনাদের দেখাই। এটাকে এই যে জারটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম 3-4 দিন ভিজিয়ে, এবং এটা পচে গেছে প্রায়। এবার এখান থেকে এই লিকুইডটাকেই আমি তুলে তুলে নেব। আর জাস্ট এই যে দেখুন, এর মধ্যেই এই যে একটা স্পেয়ার বাটল নিয়ে নিয়েছি, এই যে স্পেয়ার বাটলটা, এতে জাস্ট একটুখানি হলুদ দিয়ে নেব। রান্না করার যে গুঁড়ো হলুদ থাকে এটা দিয়ে নেব, কারণ যেহেতু ভাতে থেকে জিনিসটা রেডি হচ্ছে তো ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। আর হলুদ দিয়ে নিলে কি হচ্ছে, ফাঙ্গিসাইডের কাজটা করে যাবে। তো সেই কারণে এই হলুদটা মিক্স করে নিয়ে ব্যাস এবার এটাকে ভালো করে ছেঁকে এই স্প্রেয়ার বোতলে ভরে নিচ্ছি, আর কিচ্ছু না। এবার এই যে ভাতটা রয়ে যাচ্ছে সেই ভাতটাও কিন্তু আমি অন্যভাবে ইউজ করি। তো সেটা কিভাবে ইউজ করি অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে এই যে এটা জাস্ট এইভাবে ছেঁকে এই জলটা আমি নিয়ে নিলাম এই স্প্রেয়ার বোতলে। ব্যাস, এবারে প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে পড়ন্ত বিকালে স্প্রে করে দিতে হবে। ঠিক এইভাবে দেখুন, সমস্ত জবা গাছ থেকে শুরু করে যাবতীয় ফুল থেকে সবজি সমস্ত ধরনের গাছকে খুব ভালোভাবে মোটামুটি 15 দিনে একবার করে এটা ইউজ করবেন। ব্যাস, তাহলেই দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখুন আমার গাছগুলো কুঁড়িতে আর ফুলে কিন্তু সবসময় ভরে থাকে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।